এই ব্রয়লার চিকেন একদমই ভালো লাগে না খেতে, সে কারণে মানে নর্মাল এই ঝোল আর এইগুলো কোনোটাই খেতে ভালো লাগে না। তো একটু আলাদা করে খাওয়ার চেষ্টা করার জন্যই আমি আজকে ভাবলাম যে একটু স্টার্টার টাইপের চিকেন বানাবো। সে কারণেই বাজার থেকে একটু চিকেন এনে ভালো করে ধুয়ে ওটাতে লেবুর রস, বেশি করে লেবুর রস, নুন আর হলুদ দিয়ে আমি প্রায় 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো 4 ঘন্টা ম্যারিনেট করার পরে আমি কিন্তু রান্নাটা শুরু করব। একটু ডিফারেন্ট টাইপের চিকেন বানালে মনে হয় খেতে ভালো লাগে। তো সে কারণেই আর বাজার থেকে যখন চিকেনটাকে এনে ওয়াশ করে নিয়েছিলাম একদম কিন্তু ড্রাই করে নিয়েছিলাম ভালো করে। একটু জল যদি থাকে তাহলে কিন্তু লেবু আর নুন দিয়ে যখন আমি ম্যারিনেট করবো আরও জল হয়ে যাবে, তার কারণে একদম ড্রাই করে নিতে হবে। দিয়ে ভালো করে বেশি পরিমাণ লেবু দিয়ে আর এখানে দিতে হবে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলুন রান্নাটা এবার শুরু করি। আর একটু ডিফারেন্ট চিকেন হয়তো ভালো লাগবে খেতে, সে কারণেই আজকে এই উদ্যোগটা নিয়েছি। তো দেখি রান্নাটা করে কেমন লাগে। রান্নাটা শুরু করি। আমি কিন্তু এখানে বাটার দিয়ে দিয়েছি, কিছুটা বাটার দিয়েছি আর একটু সাদা তেল, দুটো দিয়েই আজকে আমি রান্না করব। তো অল্প একটু সাদা তেলও দেব। আর এখানে যেটা দেব, প্রথমে আমি দেব সর্ষে, কালো সর্ষে আর সাদা মানে সর্ষের ফোড়ন দেব। কালো সর্ষে দিলাম আর কিছুটা সাদা সর্ষে দিলাম ফোড়নের জন্য। আর দেব আমি দেব এখানে কারি পাতা। তো এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে পুরো যে সাম্বারটা দিলাম, কারি পাতা আর সর্ষের যে সাম্বার দিয়েছিলাম সেইটা কিন্তু আমি পুরোটার সাথে মিক্স করে নেব। তো এটাতে হবে কি, পুরো চিকেনটার সাথে সাম্বারটা মিক্স হলে ফ্লেভারটা ভালো থাকবে। আর এটা হবে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে, কারণ চিকেনটাকে লো ফ্লেমে ঢাকা দিয়েই সেদ্ধটা করতে হবে। তো চলুন এবার ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। অনেকটাই প্রায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ঘন্টা 2-3 মতো, তার কারণে মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। আর আমি টক দইতে দিইনি, আমি এখানে দিয়েছি, যেহেতু আমি স্টার্টার বানাবো এই প্রিপারেশনটার জন্য লেবু দিয়েই আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম। তো চলুন এটা এবার ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণের জন্য আমি মশলার প্রিপারেশনটা করে নেব। এখানে কি মশলা দেব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, মাংসটাকে সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে 5 মিনিট পর ঢাকা খোলার পরে আমি এবার চপ করা রসুন দিয়ে দেবো আর আদা দেব পরিমাণ মতো। এবার আমি কিন্তু পুরোটা মিক্সড করে নেব ভালোভাবে, ওপর নিচ করে, আর দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি একটা মশলার প্রিপারেশন করব। এখানে আমি নিয়েছি গোটা জিরে, ধনে, গোলমরিচ, রাঁধুনি, অল্প মেথি, শুকনো লঙ্কা একটা নিয়েছি এবং শুকনো খোলা, এটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে আমি কিন্তু হামাল দিস্তায় এটাকে ভালো করে ক্রাশ করে নেব এবং এটা গোটা গোটা থাকবে কিছুটা, পুরোটা একদম মিক্স হবে না, গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবেই আমি কিন্তু হামাল দিস্তায় পেস্ট করে নেব। তো দেখুন ঢাকা খোলার পরে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, কারণ চিকেন থেকে যা জল ছিল সেটাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর বাকি এক্সট্রা এখানে আমি জল এমনিও দেব না। তো দেখুন আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে যা দেখলাম সেটাতে মোটামুটি চিকেনটা প্রায় হয়েই গেছে। তো দেখুন পুরো খুলে গেছে মাংস, আর হাড় থেকে মাংসও সরে গেছে। তো মোটামুটি আমার চিকেন প্রায় হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দেব গুঁড়ো মশলা করেছিলাম, যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটাই আমি দিয়ে দেবো। পুরোটা যতটা প্রয়োজন আমি ততটাই দেব। আর ঝাল আমি গোলমরিচ সেইভাবে নিয়েছি, কতটা আমি ঝাল খাবো সেই মতোই নিয়েছি। তো এইবার আমি মশলাটা দিয়ে কিন্তু পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার আমি স্যালাডগুলো দিয়ে দিলাম একে একে। এখানে দেব টমেটো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম, পুরো ওপর থেকেই দিয়ে দেবো। দিয়ে আমি আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আমি পুরোটা
অনেকক্ষণ ঢাকা দিলে এই টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো গলে যাবে। তো আমি একটু ক্রিস্পি রাখবো, তার কারণেই হচ্ছে আমি এটা 2 মিনিট ঢাকা দেবো, এবং ক্রিস্পি ব্যাপারটা থাকলে আরও ভালো খেতে হবে, সে কারণেই। তো চলুন, এটা দিয়ে দিয়েছি আমি, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো, জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এটা ভীষণ খেতে টেস্টি হয়, আর এটা যদি এমনিও খাওয়া যায়, মানে স্টার্টার হিসাবেই বলছি, সেটাও হবে। আপনি যদি ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, সেটা সম্পূর্ণ। বাট এটা স্টার্টারের জন্য সত্যিই ভালো খেতে হয়েছে, এবং সত্যি ভালো খেতে হয়েও ছিল। তো এনিওয়ে, তো ভালো করে আমি পুরো স্যালাডটার সাথে পুরো চিকেনটাকে ভালো করে মিক্স করে নিলাম, আর দিয়ে এবার আমি কিন্তু আরও 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দেবো, এর বেশি না। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম, গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, চিকেন পরিমাণ মতোই ঘিটা দেবো। তো এখানে আমার যতটা চিকেন সেই মতোই আমি 1 চামচ ঘি দিলাম, দিয়ে পুরো চিকেনের সঙ্গে মিক্স করে নিলাম, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা চলে না যায়। আর গরম গরম খাবারের সঙ্গে আমি কিন্তু সার্ভ করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।